নতুন সংবিধানে সরকারের মেয়াদ ৪ বছর হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণ দ্রুত এগিয়ে যেতে চায়। বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তবে এর নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। আজারবাইজানের রাজধানী বাকুকে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন। ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, পরবর্তী নির্বাচনের দিনক্ষণ সময় তার কি মনে আছে। জনাব ডক্টর ইউনূস বলেন, জনগণ এবং রাজনৈতিক দল যখনই চাইবে তখন নির্বাচন হবে। তিনি বলেন, সবার সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তারা যদি বলেন সংস্কারের দরকার নেই, নির্বাচন দিন, তবে তাই হবে। তিনি বলেন, আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, তবে এটা অন্তর্বর্তী সরকার, কোনো স্থায়ী সরকার নয়। স্বাভাবিকভাবে একটা সরকারের মেয়াদ থাকে 4 থেকে 5 বছর। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, কারণ মানুষ দ্রুত এগিয়ে যেতে চায়। সাক্ষাৎকারে ভারতে পলাতক শেখ হাসিনা সম্পর্কেও কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি নানা রকম মন্তব্য দিয়ে সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছেন। ভারতকে বিষয়ে বাংলাদেশের উষ্মার কথা জানানো হয়েছে। ডক্টর ইউনূস জানান, হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। ডক্টর ইউনূস আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, জীবন সম্মাহে তার এ ধরনের কোনো ইচ্ছা নেই। তিনি নির্বাচনে অংশ নেবেন না। তিনি রাজনীতিক নন। এ সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও কথা হয়। ইউনূস বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন কমে এসেছে। যাদের উপর নির্যাতন হয়েছে তারা সংখ্যালঘু বলে নির্যাতনের শিকার হননি। বাংলাদেশে বেশিরভাগ হিন্দুরা আওয়ামী লীগ করেন, আর সাধারণ মানুষ আওয়ামী লীগের ওপর ক্ষিপ্ত। সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতে গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।